বঙ্গবন্ধু সৈনিক লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসাবে স্মার্ট বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতেই সাভারে বঙ্গবন্ধু সৈনিক লীগের এই পরিচিতি সভার আয়োজন করা হয়। এ সময় সাভার ১৯ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের স্বচ্ছতার সহিত সংগঠন এগিয়ে নেওয়ার আহ্বান জানান। ওনার নামের প্রতি সারা বাংলাদেশের মানুষ নয়, শুধু সারা বিশ্বের মানুষদের সম্মান দেখা, যে সম্মান প্রদর্শন করে, আমরা আশা করি আপনারা ঢাকা জেলার সৈনিক লীগ কোনোভাবেই যেন তার ব্যত্যয় না ঘটে। বাংলাদেশ যাতে এগিয়ে যেতে না পারে এই জন্য দেশি বিদেশি অর্থায়নের ষড়যন্ত্র হচ্ছে। এ ব্যাপারে আপনারা সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। প্রয়োজনে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের সংগঠন করেন, প্রয়োজনে বঙ্গবন্ধুর নামে প্রাণ দিতে প্রস্তুত থাকবেন। আপনারা অন্যায় করবেন না এবং কাউকে কোনো অন্যায় করতে দিবেন না, এটা আমাদের প্রতিশ্রুতি থাকবে। পরিচিতি সভায় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বঙ্গবন্ধু সৈনিক লীগের কোনো নেতাকর্মীদের দিয়ে দল কলঙ্কিত হলে তাকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের টঙ্গিপাড়া যদি জন্ম না হয়তো তখন সৈনিক লীগ হয়তো না। তার জন্ম হওয়াতে আজকে আমরা সৈনিক লীগ পেয়েছি। সারা বাংলাদেশে আনাচে কানাচে সৈনিক লীগ পৌঁছে গেছে। ইনশাল্লাহ 2025-এর ভিতরে অনেক সৈনিক লীগ ইনশাল্লাহ আমাদের অন্য অন্য সংগঠনের থেকে কোনো অংশ কম হবে না। দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার মাননীয় প্রধানমন্ত্রী যেন কোনো আর বিপদ আপদ না আসে, এই 5টি বছর যেন ভালোভাবে চালাতে পারে, সেজন্য আল্লাহর কাছে দোয়া করেন। তাহাজ্জুদ নামাজ পড়ে আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার একটু পয়রা আল্লাহর কাছে দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আগামী দিনে যেন আমরা সৈনিক লীগের কোনো যেন একটি অন্যায় না শুনি, কোনো যেন আমাদের এই সাভার এলাকায় বঙ্গবন্ধু সৈনিক লীগ আনাচে কানাচে আমাদের পাশে যে মন্ত্রী সাহেব আছে, এমপি সাহেব আছে, বন্ধু বেঞ্জি ভাই, তার কাছেও যাবেন কিভাবে সংগঠনকে এগিয়ে নেওয়া যায় এই সাভার এলাকা থেকে সে চেষ্টা করবেন। এই সময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা 20 আসনের সংসদ সদস্য বলেন, বঙ্গবন্ধুর নামের সাথে জড়িত সংগঠনের সাথে ঢাকা জেলা সহ সবাই একসাথে বঙ্গবন্ধু সৈনিক লীগের পাশে থাকবে। ঢাকা জেলায় আপনার এই সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা যারা আছি, আমরা ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সকল এমপি মন্ত্রী মহোদয় সবাই মিলে আপনাদের এই সৈনিক লীগের পিছনে আমরা আমাদের যতটুকু সাধ্য ততটুকু আমরা করে যাব। নেতৃত্বটাকে আপনারা যথাযোগ্য মর্যাদাটা আপনারা দিবেন। হারুন ভাই এখানে আছেন, তার সম্পর্কে তিনি কত বড় মাপের মানুষ সেটা তো তার কর্মদক্ষতা দিয়েই, তার পরিচয় দিয়েই সেটা আপনারা জানতে পারেন। এখন তিনি আসছেন রাজনীতির মাঠে সরাসরি, সবসময় তিনি আছেন আমাদের সাথে। হারুন ভাইয়ের সাথে যখন আমার পরিচয় ছিল না, দেখতাম যে আমি বঙ্গবন্ধুর মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যেকটা অনুষ্ঠানে হারুন ভাইয়ের ছবি ক্যামেরাতে আসে। তা আমার একটা ছিল যে এই ভদ্রলোক, ওনাকে তো কোনো আওয়ামী লীগের কোনো বড় পদেও দেখতেছি না, কোনো সংগঠনের কোনো বড় পদ উনি নাই, তাহলে ওনার পরিচয়টা কি? সেই 20 বছর আগে আমি জানতে পারছি যে উনি একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সিআইপি এবং বারবার রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত পাওয়া একজন ব্যক্তি। কাজে তার মতো লোককে আপনারা পেয়েছেন, যিনি বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছেন। এর চাইতে বড় সংগঠক আর কে হতে পারে? সবাই বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের নেতা হারুন ভাই একটি কথা বলেছে, বঙ্গবন্ধু সৈনিক লীগে যারা করবে কোনো মাদকার শক্তির স্থান নেই। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।